Dear students, welcome you once again to my online class. দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের নিতে চলেছি। সেটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের এলসিসি L2 টু ইংলিশ যে সিলেবাসটি হয় তার আমি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আজ তোমাদের লেখাতে চলেছি। সেখান থেকে মানে আউট অফ বিজনেস থেকে একটি আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের লেখাবো। তোমরা সকলেই জানো যে আগে আমি আউট অফ বিজনেস গল্পটা বাংলায় তোমাদের সামনে তার সারমর্ম তোমাদের সামনে তুলে ধরেছি। যদি তোমরা সেটাকে না শুনে থাকো তাহলে আমার চ্যানেলে সেটা দেওয়া আছে, সেটা দেখে নিও। আউট অফ বিজনেসের গল্পটা কিন্তু তোমাদের জানতেই হবে, নাহলে কিন্তু এই প্রশ্নটা লিখতে পারবে না। আজকে আমরা প্রশ্নটা লিখতে চলেছি, ডিসকাস রামারাও's চেঞ্জ অফ ফরচুন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন হিজ বিহেভিয়ার। মানে কোশ্চেনটা কিন্তু দুটো পার্ট আছে, লক্ষ্য করো। রামারাওয়ের চেঞ্জ অফ ফরচুন, তার ভাগ্যের যে পরিবর্তন হয়েছিল সেটা বল, এবং এটা তার অ্যাক্টিভিটিস বা বিহেভিয়ারে কি পরিবর্তন ঘটিয়েছিল সেটা বল। আমি একটু বলে নিই। দেখো, আউট অফ বিজনেস গল্পটা পাঠ করে আমরা জানি যে রামারাও একটা গ্রামোফোন কোম্পানি, মালগুড়ি ডেজ এলাকা, মালগুড়ি অঞ্চলে একটা গ্রামোফোন কোম্পানিতে তিনি কিছু অর্থ বিনিয়োগ করেছিলেন এবং প্রথম তার বিজনেস বা ব্যবসা খুব ভালোই চলছিল। কিন্তু সমস্যাটা হলো, যখনই ওই গ্রামোফোন কোম্পানিটার পতন ঘটল, গ্রামোফোন কোম্পানিটার পতন ঘটার ফলেই তার বিজনেসটা বন্ধ হয়ে গেল তাদের সঙ্গে। স্বাভাবিকভাবেই একটা সার্বিক দিক দিয়ে তার ভাগ্যের পরিবর্তন ঘটল। কিরকম পরিবর্তন? না, সে যে বাংলো বাড়িটায় বাস করত সেটাকে ভাড়া দিয়ে তাকে একটা সাধারণ বাড়িতে উঠে আসতে হলো, নাহলে তার রোজগার হবে কি করে? তার তো এখন এমনি রোজগার বন্ধ। দ্বিতীয়ত, ছেলে মেয়েদের কিন্তু তার ওই দামি স্কুল থেকে এই ফ্রি প্রাইমারি স্কুলেতে এনে ভর্তি করতে হলো। তার স্ত্রী চাকর এবং রাঁধুনিকে ছাড়িয়ে দিল। অর্থাৎ যত সব সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাগুলো ছিল, রামারাওকে কিন্তু সেগুলো কার্যকর করতে হলো। রামারাওয়ের হয়ে তার বই কার্যকর করলেন, কিন্তু এইসব তার নিঃসন্দেহে ভাগ্যের একটা বিরাট পরিবর্তন ঘটালো। এরপর আসি যেটা তার উপরে কি ইম্প্যাক্ট ফেলেছে। প্রথম রামারাও এটা বুঝতে পারেনি। প্রথম হুশ করে যে এই কারবারটা বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হতে চলেছে সে প্রথম বুঝতে পারেনি। কিন্তু আস্তে আস্তে জমানো টাকাটা তার শেষ হয়ে যেতে লাগলো। তখনই সে কিন্তু টের পেল। তখন রামারাও কিন্তু হি ওয়াজ নট অ্যান আইডল ম্যান, সে কিন্তু একটা অলস ব্যক্তি ছিলেন না। তিনি তখন না বিভিন্ন কোম্পানিতে ঘুরে তার পরিচয়পত্র পেশ করে একটা চাকরির জন্য চেষ্টা করতে লাগলেন। কোথাও পেলেন না, কারণ তখন তার বয়স প্রায় 40-এর দোরগোড়ায়। এই বয়সের লোকদের কেউ নিতে চাইছে না। তো তখন একদিন তিনি জুবিলি রিডিং রুমে, একটা লাইব্রেরিতে গিয়ে দ্য ক্যাপ্টেন পত্রিকা থেকে দেখতে পেলেন যে শব্দজব্দের খেলা খেলে একটা প্রত্যেক সপ্তাহে একটা প্রতিযোগিতায় কিছু অর্থ উপার্জনের ব্যাপার আছে। তো সেই জন্য ঠিক করলেন তিনি শব্দের জব্দ খেলায় প্রতিযোগিতায় যোগ দেবেন। প্রতিদিন সেই প্রবেশপত্র ভরে পাঠান, কিন্তু সব জায়গায় সেখানেও ব্যর্থতা। যতবারই প্রবেশপত্র তিনি পাঠান, কোনোবারই কিন্তু কাজে লাগে না। এরপর একদিন ওই দ্য ক্যাপ্টেন পত্রিকাতে এ নিয়ে
রামারামের মনের উপরে একটা চাপ বাড়তে লাগলো। মানে যেহেতু হাতে পয়সা কড়ি দেই, দিনের পর দিন ওর যে পুঁজিটুকু ছিল সে নষ্ট হয়ে গেছে, ফলে তার স্ত্রীর সঙ্গে তার রিলেশনটা খুব একটা ভালো থাকলো না। সবসময় একটা খিটখিটে মেজাজ হলো, সহ্য করতে, যে স্ত্রীকে তিনি খুবই ভালোবাসতেন তার সঙ্গে সম্পর্কটাও তত ভালো রইল না। এখন এই সময়েই একদিন ওই ক্যাপ্টেন পত্রিকাতেই বেরোলো যে এবারে ৮,০০০ টাকার পুরস্কার এবং একাধিক প্রবেশপত্র পাঠানো যাবে। তো রামারাও ঠিক করলেন যে তিনি 4টে প্রবেশপত্র পাঠাবেন, তো তার জন্য 5 টাকা লাগবে। তো সেই জন্য তিনি স্ত্রীর কাছ থেকে ওই 5 টাকা ডিমান্ড করলেন। স্ত্রী প্রথমে দিতে চাননি, কারণ ওই 5 টাকা তার ছেলে মেয়েদের কয়েকদিনের খাবারের সংস্থান হবে। এর আগেও তো দেখেছেন যে স্বামী যতদিন ওই শব্দযজ্ঞের খেলা খেলেছেন একবারও জিততে পারেননি। ফলে রামারায়ের সঙ্গে স্ত্রীর বিবাদ বাঁধল। শেষমেশ এক প্রকার জোর করে তিনি ওই অর্থ স্ত্রীর কাছ থেকে নিয়ে গেলেন এবং 4টে প্রবেশপত্র পূরণ করে পাঠিয়েও দিলেন এবং সব আশায় বুক বাঁধতে থাকলেন যে এরপর যখন তিনি ওই 8,000 টাকাটা পাবেন তখন কি কি করবেন সব কিছু ঠিকঠাকও করে ফেললেন। কিন্তু সেই একই কথা, আবার তিনি হেরে গেলেন। ঠিক এরপর তিনি না একদম ডিপ্রেশনে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তার দ্বারা আর কিছু হবে না, তিনি শেষ হয়ে গেছেন। সেই জন্য জীবন রাখবেন না বলেই ঠিক করলেন। রেল লাইনে মাথা দিয়ে সুইসাইড করবেন বলে স্টেশন থেকে একটু দূরে রেল লাইন ধরে ধরে হাঁটলেন এবং রেল লাইনে গিয়ে মাথা দিয়ে রেলের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু তাও হলো না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও রেল এলো না, কারণ কয়েকটা স্টেশন আগে, 2-3টে স্টেশন আগে একটা মালগাড়ির লাইনচ্যুতি ঘটনাকে কেন্দ্র করে রেলগাড়ি সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ঠিকমতো রেল চলাচল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং গুটি গুটি ভাইয়ের বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে যখন খেতে বসলেন তখন তার স্ত্রী তাকে জানালেন যে তাদের ভাড়াটিয়া তাদের বাড়িতে এসেছিল এবং তারা ওই বাড়িটা কেনার প্রস্তাব দিয়েছে, তার জন্য 4,500 টাকা দেবে। সেটা খুব উত্তম প্রস্তাব বলেই আমাদের রামারাওয়ের কাছে মনে হলো এবং রামারাও বললেন যে তোমাকে আমি 4,000 টাকা দেবো আর 500 টাকা নিয়ে আমি ম্যাড্রাসে যাব। তখন স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন যে কি আবার কি শব্দযজ্ঞের খেলা খেলবে? তখন রামারাও তাকে বললেন না না, আর কোনোদিন তিনি শব্দযজ্ঞের খেলা খেলবেন না। ওই 500 টাকা দিয়ে কিছু অর্থকরী বিজনেস করার চেষ্টা করবেন, আর ওই 4,000 টাকা দিয়ে তাকে দিয়ে যাবেন, সেই দিয়ে সে স্ত্রী তার ছেলে মেয়েদের নিয়ে সংসার চালাবে। তো এইটাই তোমাদের লিখতে হবে। তাহলে দেখো কোশ্চেনটা 2টো পার্ট, একটা হচ্ছে চেঞ্জ অফ ফরচুন, ভাগ্যের পরিবর্তন, তারপরে তার অ্যাক্টিভিটিসে পরিবর্তন। এইটাই আমরা লিখবো আজকে। ক্লিয়ার? তাহলে কোশ্চেনটা আমি আরেকবার একটু বলে নিই। ডিসকাস রামারাওয়ের চেঞ্জ অফ ফরচুন, এটা একটা কোশ্চেন। তারপরে অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন হিজ বিহেভিয়ার, এবং এর আচার, তার এটার প্রভাব কি পড়েছিল তার আচার আচরণে, এটাই আমরা লিখব। এতক্ষণ যা বললাম ওইভাবেই লিখতে হবে। তো সুতরাং লিখতে শুরু করো, আমি আস্তে আস্তে বলবো, প্লিজ এটাকেই লিখে নিতে হবে। সো রাইট ইট ডাউন। Going through the piece, out of business, we come to know that Ramarao invested rupees 6,000 in a gramophone company
And due to this investment, he was leading his life with his family quite happily. Full stop. He was living in a bungalow house, and he was wanting to buy a baby car also. He admitted his children into a very famous school and appointed cooks and servant for her wife. In this way, he was leading his life happily. But all on a sudden, the gramophone company fell down due to some reasons. Naturally, this downfall of the gramophone company, in which Rama Rao invested money, brought a very bad time for him. And there was a change of fortune. He had to switch over from bungalow house to an ordinary house by letting out their bungalow house. Not only that, his wife stretched out her cooperation to tackle this hard situation, and they took back their children from the famous school and admitted them to a primary school, pre-primary school. Not only that, his wife sacked their cook and servant
to save money. So, the downfall of the gramophone company changed the fortune of Rama Rao quite a lot, and almost made him a street beggar. প্যারাগ্রাফ। এটা কিন্তু প্রথম পাঠটার উত্তর হয়ে গেল। পরের পাঠটা, at first Rama Rao could not understand the situation totally. Full stop. The money which he saved was melting away quickly. But Rama Rao was not an idle person. Naturally, he tried to get a new job in any company. Hence, he was visiting with his biodata and meeting with the managers of different companies. But unfortunately enough, no one was responding to his call. Rather, in spite of a frantic search, he could not get another new job. Paragraph. In this situation, one day, when he was visiting a library named Jubilee Reading Room, then he came in contact with a magazine named The Captain in that reading room. And he saw that
there is a chance of earning money by playing crossword puzzle, by playing crossword puzzle game every week. That's why he decided that he would take part in the crossword puzzle game and would win the first prize, which would bring some money for him. Which would bring some money for him. But unfortunately enough, he tried again and again. He sent, he sent lot of entries. But unfortunately enough, he did not win a single time. Naturally, this type of regular failure brought a change in his mental condition. His relation with his wife, became bitter. Finally, we see that one day he came to know from the magazine The Captain that a concern is going to give a lot of money as first prize, and the contestant may send more than one entries. Ramarao decided that he would send 4 entries. For that reason, he required 5 rupees. And he demanded it from his wife. But at first his wife did not want to give him that money, because she knew that again Ramarao would fail. But Ramarao took the money from his wife by quarreling with her.
and sent 4 entries with alternative answers. But unfortunately enough, again he failed. This time, paragraph quick. This time, Ramarao went into the depression totally. He came to know that he was not at all fit for this living world. So he thought that he would put an end to his life by committing suicide on the rail line. That's why he walked along the rail line from the station and lie down on the rail line by keeping his shoulder on the rail line and waiting for the rail to come. But again, the rail did not come in time. He waited for a long time. Finally, he stood up and came to the station. He came to know that due to a derailment of goods train, the rails, the trains are not coming in time. The trains are not coming in time through that line. Then he thanked God and came back to his home. Paragraph. After taking rest for some time, he started to take dinner with her wife. Then his wife told Ramarao that their tenant came in the evening and they gave a proposal of buying their bungalow house. Ramarao thought that it was a good proposal and he told his wife that out of 4,500,
he would take only 500 and he would give 4,000 to his wife, by which she would maintain the family, and by taking that rupees 500, he would go to Madras. Then his wife asked him whether he would take part again in the crossword puzzle game or not. Rama Rao denied it and told that he would never take part in crossword puzzle game. However, he would invest that money to earn something every day. Paragraph. So, in conclusion, we come to know that the change of fortune made a deep impact on the activities and the behavior of Rama Rao. That's all. সুতরাং দেখো আজকে আমরা এই কোশ্চেনটি করলাম। কোশ্চেনের দুটো পার্ট, আমরা এই দুটো পার্টই আজকে করলাম। এটা কিন্তু বড় প্রশ্ন হিসেবে আসবে, আমি বলে দিলাম। সুতরাং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করতে হবে এবং তোমরা যদি এটাকে যথাযথভাবে করো তাহলে কিন্তু ইউ মে গেট কমন আউট অফ ইট। ক্লিয়ার? সো দ্যাটস অল ফর দিস ডে। তোমাদের আবারও সেই কথা বলি, যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই ক্লাস শেয়ার করো, তাদেরকেও এই ক্লাসে জয়েন করতে বলো। এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে দাঁড়াও, আমাকে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও ভালো করে কাজে লাগতে পারি, তোমাদের আরও সেবা করতে পারি। So that's all for this day. Thank you for watching and listening. Please comment, share and subscribe to my channel. So good night to all of you.